এরকম দেখেন আমরা একটা ফুড এর ডিজাইন করব, ফুড পোস্টারের। তো এরকম একটা ডিজাইন কীভাবে তৈরি করব বা এর থেকে আরও ভালো ডিজাইন করতে পারবো, জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিই আপনাদের। দেখেন, তো এই জন্য প্রথমে আমাদের কী করতে হবে, একটা এই আর্টবোর্ড নিতে হবে। এখন এখান থেকে কী করবো, আমরা পোস্টারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। তো ব্যাকগ্রাউন্ডে যদি করবেন, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টস অপশানে যাবেন। এলিমেন্টস অপশানে যেয়ে এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড তো দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ড ফটোস, এটাও দেখতে পারেন। আবার গ্রাফিক্স এখানেও ক্লিক করতে পারেন। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন। এই যে দেখেন অনেক। তো আমি এই যে এটা নিলাম। এটা নিয়ে কী করবো, আমি এই যে এটাকে ধরে এই কর্নারে ধরে, এই যে কর্নারে ধরে এভাবে বড় করে দিলাম। আর একটু বড় করতে হবে, মিলে না এখনও। এই যে এবার ঠিক আছে। তো এটাতে কী ছিল দেখেন, এই যে পিছনে এই যে খাবারের যে প্লেটটা আছে, অর্থাৎ চিকেনের যে প্লেটটা আছে, আর পিছনে একটা শ্যাডো আছে। তো আমি কি করব, এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যে শ্যাডোটা নিব। এলিমেন্টসে যে সার্চ করলাম শ্যাডো, তারপর গ্রাফিক্সের পাশে এই যে সিওয়াল, এটাতে ক্লিক করলাম। করার পর আমি দেখব কোনটা কালার চেঞ্জ হয়। আমি এই যে এটা নেব, এটা কালার চেঞ্জ হবে। এখন এটা কী করবো, এটার একটু কালার, এই যে কালার অপশানে নিচের দিকে কালার অপশানে গেলাম। এই যে নিচে এই যে অপশানগুলো আছে, এগুলা এখান থেকে স্ক্রল করে কী করলাম, কালার অপশানে গেলাম। কালার অপশানে যাওয়ার পরে এখানে এটা সাদা কালারটা সিলেক্ট করলাম। তো এটা কী করলো, আমি একটু ধরে বড় করে দিলাম। এটা এখন কি করব, এখন এখানে কি আছে, এই যে চিকেনের একটা প্লেট আছে। তো আমি গুগলে গিয়ে আপনার হচ্ছে এই যে চিকেন লিখে সার্চ করলাম। তারপর দেখি একটু মানানসই কী পাওয়া যায়। এই যে এটা মোটামুটি এইটা দিয়ে করা অবশ্য। এটা তো এটাতে স্টিকার লাগানো আছে, দেখি আমি এরকম আর একটা পাই কিনা। এই যে এই প্লেটটা কি আমি ক্লিক করে ধরে থাকলাম, তারপরে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজ চলে আসছে। এখন আমি কি করব, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই যে গ্যালারিতে গেলাম, যাওয়ার পর একটা ফোল্ডার চেঞ্জ করলে ওই ফোল্ডার চলে আসবে। তো এটা নিলাম, অ্যাড টু পেজ। এখন কি করবো, ম্যাজিক স্টুডিওতে যাব। যাওয়ার পর বিজি রিমুভারে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কি করব, আমরা একটু এটা বড় করে দিলাম জাস্ট। এখন এটা শ্যাডো নেব। দেখেন প্লেটটা কিন্তু কাটা, এই জন্য একটু ভালো লাগছে না। প্লেটটা একটু ভালো দেখে নেবেন আপনারা। এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যা লিখবো আবার শ্যাডো। তারপর গ্রাফিক্সের এই সিওলে গেলাম। যাওয়ার পর আমি এই যে প্রথমটা নিলাম। এখন কথা হচ্ছে এই শ্যাডোটা কেন নেবো, দেখেন এমনি নর্মাল যখন রাখছি তখন মনে হচ্ছে কি জাস্ট আমরা একটা ফটো নিয়ে এসে এখানে রেখে দিছি, কিন্তু যেন মনে হয় কি যে আমরা ফটো নিয়ে এসে রাখি না, একটা কোনো কিছু রাখছি, সেটা একটা রিয়েলভাবে আছে, রিয়েলিস্টিক যেন মনে হয়। এই জন্য নিচে কী করবো, ওটার একটা শ্যাডো দিব। তো এই জন্য এই শ্যাডোটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এইভাবে হালকা একটু ক্রস করে দিলাম, যেন যেহেতু প্লেটটা ক্রস আকারে আছে। এখানে কি করব, এই শ্যাডোটা হালকা কমিয়ে দেবো, হালকা গাঢ়ত্ব কমিয়ে দেবো। এই জন্যে এই নিচের দিকে ট্রান্সপারেন্সি এই অপশানটা খুঁজে বের করব, করে এটা হালকা কমিয়ে দেব। দিয়ে কী করলাম, এই যে দেখেন এটা একটু কমিয়ে দিলাম। তো এইটা দেখেন এখন কী মনে হচ্ছে, যে এরকম মনে হচ্ছে ওই প্লেটটার এই প্লেটটা সেম না। এই জন্য এটা দেখেন এটা একটু পুরোপুরি হচ্ছে কাটা নাই, এটা পুরোপুরি আছে। আর এটা এই প্লেটটা একটু কাটা। আপনারা যখন ছবি নেবেন তখন এই ছবিগুলো, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ছবি যত ভালো হবে ডিজাইনটা তত সুন্দর হবে। তো এরপর কি করতে হবে হচ্ছে এই যে পেঁয়াজ আছে, মরিচ আছে, এগুলো নিয়ে আসতে হবে। তো আমরা কী করবো, এলিমেন্টসে গেলাম। এলিমেন্টসে যে এখানে কী লিখবা, গ্রিন চিলি, গ্রিন চিলি দেখেন। তারপর এখানে কি গ্রাফিক্সে গেলাম।
গ্রাফিক্সে গেলে এই যে দেখেন এখানে অনেক মরিচ চলে আসছে। আমরা এটা ছোটো করি, এটা কী করবো, ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম, একটু ক্রস করে নিয়ে ধরে, এই যে ধরে ক্রস করে নিলাম। এই যে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থায় যে তিমির মাছের মতো বাঁকা অংশ আছে, এটা ধরে আমরা কী করতে পারি, এভাবে আঁকা বাঁকা করতে পারি, এভাবে আঁকা বাঁকা করে নিতে পারি। আর এই সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাসে ক্লিক করে আমরা কী করবো, কপি করে নিলাম। তো এখানে একটা দিলাম, এবার কপি করে আবার এখানে একটা দিলাম, কপি করে আবার একটা এই যে উপরে নিয়ে দিলাম। এখন কি করব, আমরা হচ্ছে পেঁয়াজ নিয়ে আসবো। তো অনিয়ন নিয়ে আসলাম। এই যে আবারও গ্রাফিক্সের সিওলে গেলাম, এই দেখেন স্লাইড ইমেজ চলে আসছে, এই যে নিলাম এই স্লাইডেরটা, এটা ছোটো করলাম, ধরে ছোটো করে দিলাম। এখানে একটা দিলাম, এই যে এখানে একটা দিলাম। তারপর যদি আপনার এই ধনে পাতার ইংরেজি কি, ধনে পাতা যদি দিতে চান দিতে পারেন। আমি জাস্ট এই পাতাটা নিলাম, নিয়ে এসে এই যে এখানে একটা দিয়ে দিলাম। তো এখানে কী কী আছে আর দেখেন, এই যে এরকম লেখা আছে। আমরা কী করবো, লেখা নেব এবার, ডিলিশিয়াস। তাহলে কি, ডিলিশিয়াস টেক্সট অপশান থেকে আমি লেখা লিখলাম। এই লেখার কালারটা চেঞ্জ করে দেবো, সাদা দিব। এই জন্য নিচের দিকে কালারে গেলাম, যে সাদা দিলাম। এরপর কি করব, এই যে ফন্ট থেকে আমরা একটা ডিজাইন লেখা নিয়ে আসবো। তারপর ফন্টে কি, এই যে তীর চিহ্নতে ক্লিক করলাম, করার পর এখন দেখে একটু ডিজাইনের লেখা এখান থেকে খুঁজে বের করি আমরা। বা যদি আমাদের কোনো পছন্দের ফন্ট থাকে তাহলে কিন্তু আমরা সার্চ করে নিয়ে আসতে পারি। ডিলিশিয়াস আর একটু মোটা হলে ভালো হইতো, দেখা যাক আছে কিনা। এটা দিলাম ডিলিশিয়াস। কি লেখা আছে এখানে, ফুড ফান, একটা জাস্ট একটা দিলাম। আপনি যেটা ইচ্ছা সেটা লিখবেন, ফুড ফান, ফুড ফান। এটারও কী করবো, ফন্টে যাব, ফন্টে যেয়ে আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো। আমি যে এইটা দিলাম, এই যে এখানে দিলাম। এটা দেখে একটু কালারটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা, দিলে কেমন লাগে। এটা দিলাম ফুড ফান। এখন কি করতে হবে, লোগো লাগবে আমাদের। এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যে এখানে লিখলাম ফুড লোগো। গ্রাফিক্সে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা লোগো, এই যে লোগো নিলাম। নিয়ে এসে কী করবো, এটা ছোটো করলাম, করে এই যে ডান সাইডে দিয়ে দিলাম। তো লোগো সবসময় ডান সাইডে রাখবেন, কারণ মানুষের নজর সবসময় ডান সাইডে প্রথমে যায়। এটা কালারটা একটু চেঞ্জ করে দেবো, লোগোর কালার ওটার সাথে মিশে গেছে। এই যে এই কালারটা চেঞ্জ করব, সেই কালারটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে করবো, আমি এই যে সাদা দিই, এই অংশটা সাদা করলাম। আর এটা তো বোঝা যাচ্ছে বাকিটা, এই যে। তো এটা দেখেন একটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে ধীরে ধীরে আপনারা ডিজাইনগুলো কমপ্লিট করবেন। আরও ডিজাইন আছে, এটা আরও অনেক ভালো হয়েছে। এখন আমরা কি করতে পারি, শ্যাডো নিয়ে আসতে পারি। আর একটা দেখি, শ্যাডো দিলে কেমন লাগে। শ্যাডো, একটু সাইডে শ্যাডো দেবো। এটা কি করলাম, এটা হচ্ছে আপনার এই যে তিমির মাছের এটাতে বাঁকা করে দিলাম, দিয়ে হালকা এটাতে শ্যাডো ভাব দেবো। এই যে এটাকে পজিশন চেঞ্জ করে নিচে নামা দেবো। পজিশনে গেলাম, এক এই যে পেঁয়াজ মরিচ যেগুলো আছে আর পিছনে যেন যায়। এটা কি করলাম, আমরা রাখলাম, এরপর কপি করলাম সেমভাবে। এখন এটা ঘুরে দেবো, যেন ফ্লিপে যাব। ফ্লিপে গেলাম,
ভার্টিক্যাল, পিপ ভার্টিক্যাল করে এটা একটু চেঞ্জ করে দিলাম। তো এই যে দেখেন এখানে একটা ডিজাইন কিন্তু এখন হয়ে গেছে। তো এইভাবে আমরা এটাকে পিছনে নিয়ে যাই, এটা পজিশন চেঞ্জ করি, উপরে আছে মোর স্টোরেজের পিছনে নিয়ে চলে যাই। এইটার টাওয়ার একটু পিছনে নিয়ে যাই একদম, হ্যাঁ ওকে। এই যে এখন কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে।